कुछ दिख रहा है क्या? पूरे शरीर पर सोना, भयानक हंसी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের সুপার ন্যাচারাল থ্রিলার হরর ফিল্ম, যেটা দ্বারা অলরেডি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ সুধীর বাবু, রোল প্লেড বাই শিবা, সোনাক্ষী সিনহা, রোল প্লেড বাই ধান পিশাচিনী, দিব্যা কোশলা, শিল্পা স্টারার নিউ মুভি এটি। সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করেছে কিয়াহি বলুমে টোটালি ইউজলেস। কিছুক্ষণ পর পর আচানক নিউ সিন এন্ট্রি, আগের সিনের সাথে পরের সিনের তেমন একটা কানেকশন নেই। এমন ভাবে সিনেমার স্টোরি লাইন এডিট করেছে মনে হয় পয়সা ছাড়াই কাম নিপটা দিয়া কাট সিন, যার ফলে এঙ্গেজিং নষ্ট হয়ে যায়। আবার এমন র্যান্ডম সিন দেখানো হয়েছে মনে হয় এআই দিয়ে চালিয়ে দিয়েছে। সিনেমা চলতে চলতে মাঝখানে আইটেম সং চলে আসা, তারপর আবার সং এর কস্টিউম, ডান্স স্টেপ টোটালি বাই। বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। এখনকার সময়ে এইরকম সিনেমা অডিয়েন্স তেমন একটা রেসপন্স করবে না, কেউ কি তারা এর থেকে বেটার কিছু দেখে এন্টারটেইন হচ্ছে। যাই হোক, সিনেমার স্টোরি যে এখানে অনেক বছর পুরনো, এক জায়গায় ধন দৌলত মাটির নিচে রয়েছে, তার উপর পিশাচ মন্ত্র করেছে, যার ফলে লুটেরা ওই ধন যেন আর লুট না করতে পারে। আর যেই ওই ধন লুট করতে আসে সেই মারা যায়। কেউ কি ওইখানে ধন পিশাচিনী রয়েছে, একের পর এক বলি চায় এবং কি নরবলিও দিতে দেখা যায়। অপরদিকে রয়েছে সুধীর বাবু, যে ভূত পিশাচ বিশ্বাস করে না, তাকে আবার গোস্ট হান্টার রোল দেওয়া হয়েছে, নো লজিক। যাই হোক, সিনেমার ফার্স্ট হাফে কিছু টুইস্ট দেখানো হয়েছে ছোটবেলার সিন দেখিয়ে, লেকিন তেমন একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি। আর এইখানে সোনাক্ষী সিনহাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, রিয়েলি লুকিং সো ওয়াও, লেকিন হরর অ্যাঙ্গেল তেমন একটা ফিল হয়নি। তাকে যখন স্ক্রিনে দেখানো হয়েছে একজন ছাড়া তাকে আর কেউ দেখতে পায় না, যার কারণে হরর সিচুয়েশন তেমন একটা ক্রিয়েট করতে পারেনি। আর তাকে যতবারই দেখানো হয়েছে, কখনো বড় বড় চোখ, কখনো ইন্দ্রিয় আফসারি বিউটি গ্লেমার, আবার কখনো দাঁত কিরমির, মনে হয় ডায়লগ দেনা ভুল গায়া। এইরকম মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং পারফরমেন্স এর আগে আমি কখনো দেখিনি। এর জন্যই মনে হয় তাকে বিগ বাজেটের সিনেমায় দেখতে পাওয়া যায় না। তারপর সুধীর বাবুর অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি তেমন একটা পোটেনশিয়াল দেখতে পাওয়া যায়নি। সিনেমার মধ্যে অনেক কিছুই কমই রয়েছে। প্রপার স্টোরি লাইন, প্রেজেন্টেশন, কনভিকশন, কোথায় শুরু কোথায় শেষ, তেমন একটা ওয়াও মোমেন্টে দেখতে পাওয়া যায়নি যা আপনার মনে থাকবে। ওভারঅল সবকিছু মিলিয়ে লো এভারেজ মুভি, তাও আবার এ রেটেড করা হয়েছে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।